আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ড্রাগন গাছে ফুল চলে এসেছে। ফুল আসার পরে আমাদের ড্রাগনের যে পরিচর্যাটি করতে হবে, সর্বপ্রথম ড্রাগন গাছের ফুলের যে পিঁপড়াগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিঁপড়াগুলোকে আমরা কিভাবে তাড়াবো। এই পিঁপড়াগুলো কিন্তু ড্রাগন গাছের ফুলের পাপড়ির রস খেয়ে ফেললে পিঁপড়াগুলো আর ফুলগুলো আর ফলে পরিণত হচ্ছে না। সেজন্য আমরা পিঁপড়াগুলো কিভাবে তাড়াবো বা পিঁপড়াগুলো আর আসবে না এখানে, সেগুলো আজ আমরা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের টঙ্গী গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবেন। আমরা এদিকে আপনাদেরকে আরেকটি ড্রাগনের ফুল দেখাচ্ছি। দেখেন কিভাবে বসে সুন্দরভাবে নিখুঁতভাবে এই পিঁপড়াটি ফুলের পাপড়ির রস খাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, এই পিঁপড়া যদি রসগুলো খেয়ে ফেলে তাহলে ফুলটি শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফুলটি ঝরে যাবে। আমাদের এই ড্রাগন গাছে বেশ কিছু ফুল এসেছে। এই যে এখানে একটি ফুল, এটি কিন্তু ঝরে যাবে। এই ফুলটি কিন্তু ঝরে যাবে। কেন ঝরে যাবে? এই ফুলটি কিন্তু দেখেন পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পায়নি, সেজন্য ফুলটি ঝরে যাবে। তো আমরা এখন যে কাজটি করব, আমি কিন্তু প্রতিদিন একবার দুইবার করে স্প্রে করা হয়, তারপরেও কিন্তু এই পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না। এখানে আমার এই ড্রাগন গাছটিতে আমি যখন টিপিং করে দিয়েছিলাম তখন এরপরে কিন্তু দুইটা ফুল চলে এসেছে। এই দুইটা ফুল কিন্তু টিকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের ড্রাগন গাছগুলোতে যেন যতগুলো ফুল আসে প্রত্যেকটি ফুল যেন টিকে থাকে। এই ডালটিতে কিন্তু 4টি ফুল এসেছে। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ডালে কয়টি ফুল এসেছে, তারপরে আমি দেখাবো কিভাবে পরিচর্যা করবো এবং কিভাবে ফুলগুলো টিকিয়ে রাখবো। এই যে এখানে একটি ফুল ছিল, এখানেও কিন্তু একটি ফুল ছিল, এখানেও একটি ফুল ছিল। টোটাল এই ডালটিতে 4টা ফুল ছিল। এই 4টে ফুলের মধ্যে কিন্তু একটি ফুল রয়েছে এবং এখানেও কিন্তু একটি ফুল রয়েছে। এই ফুলটি কিন্তু নষ্ট হবে না, এটাও কিন্তু টিকে যাবে। আমি কিন্তু টিপিং করছি ঠিক যেখানে, ওইখানেই কিন্তু ড্রাগন গাছের ফুল চলে এসেছে। এভাবে প্রত্যেকটি ডালে কিন্তু আমি টিপিং করে দিয়েছিলাম। এই যে একটি ডাল, এটিও টিপিং করে দিয়েছিলাম। এভাবে প্রত্যেকটি ডাল টিপিং করে দিয়েছিলাম। এই যে এই ঢালগুলোর নিচের অংশে এগুলো তো কিন্তু আমি টিপিং করে দিয়েছিলাম। এই যে একটি ফুল ঝরে গিয়েছিল, একমাত্র পিঁপড়ার আক্রমণের কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে, ফলের পরিণত হচ্ছে না। আশা করি এই ফুলগুলো ঝরবে না, ইনশাল্লাহ এগুলো টিকে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সেই ব্যবস্থা করব, কিভাবে ফুলগুলো টিকাতে হবে সেই ব্যবস্থাই করব। এখানে একটি ফুল এসেছে, এই ফুলটিও ঝরে যাচ্ছে। মোটামুটি আমার গাছটিতে বেশ কিছু ফুল চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাবো সবগুলো ফুল টিকবে না, কি পরিমাণে ফুল টিকবে সেটি আপনাদেরকে দেখাবো। যেটা টিকে যাবে সেটি দেখলে কিন্তু বোঝা যায়। এখানেও একটি ফুল রয়েছে, এটিও ইনশাল্লাহ টিকবে, ঝরে যাবে না। যে ফুলগুলো ঝরে যায় সেগুলো ফুলগুলো কিন্তু হলুদ রঙের হয়ে যায়। এই যে এখানে এটি ঝরে গেছে, গোলাপি রং প্লাস হলুদ রঙের হয়ে যায়। যে ফুলগুলো ঝরে যাবে সেগুলো আগেই বোঝা যায় যে ফুলগুলো ঝরে যাচ্ছে। এই ঢালটিতে 4-5টা ফুল এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ডালটির একটি ফুলও টিকতেছে না, টিকে নেই, প্রত্যেকটি ফুল ঝরে গেছে এবং এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে। এই যে ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে, এগুলো টিকবে না। আর যেগুলো টিকে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফুলগুলো কিন্তু টিকবে। এখানে 2টি ফুল রয়েছে, এই ডালটিতেও কিন্তু বেশ কয়েকটি ফুল এসেছে। এখানে 2টি ফুলও টিকবে, এটিও ঝরে যাবে।
যে অবশ্যই ঝরে গিয়েছিল, কারণ যে ফুলগুলো ঝরে যাবে সেই ফুলগুলো আগেই বোঝা যায় যে ফুলগুলো ঝরে যাবে। এখানে কিন্তু আরেকটি ফুল রয়েছে, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আমার এই গাছটিতে মোটামুটি যথেষ্ট পরিমাণ ড্রাগন আসবে আলহামদুলিল্লাহ। গাছটি অনেক সুন্দর দেখা যাচ্ছে, কারণ এই গাছটির প্রতি আমি অনেক যত্ন নিয়েছি। আমার প্রত্যেকটি গাছে আমি অনেক যত্ন নিয়েছি, প্রত্যেকটি গাছে কিন্তু আমি পরিপূর্ণভাবে সেট আপ করিনি গাছগুলোতে। এইখানে আরেকটি ঢালে প্রায় 6টি ফুল এসেছে, 6টির মধ্যে 4টি ফুল টিকবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন 4টি ফুল টিকে যাবে, আর 2টি ফুল অবশ্যই ঝরে যাবে। এটা আগেই বোঝা যাচ্ছে, এই ফুলটাও ঝরে যাবে প্লাস এই ফুলটাও ঝরে যাবে। সম্ভবত এটি ঝরতেও পারে, নাও ঝরতে পারে, বলতে পারি না এখনো। এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলগুলো ফলে পরিণত হবে বা পিঁপড়ার আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবেন। এই যে এখানে একটি, এটিও কিন্তু মরে, ফুলগুলো ঝরে যাবে, শুকিয়ে গিয়েছিল। এখানে একটি বের হয়েছিল, এটিও শুকিয়ে গিয়েছিল। মোটামুটি বেশ কিছু ফুল এসেছিল গাছগুলোতে, এখন প্রায় 15-20টি ফুল রয়েছে। এগুলো আলহামদুলিল্লাহ টিকে যাবে, এগুলো আরেকটাও ঝরবে না। আমি এইখানে একটি ঢাল আছে, এই ঢালটিও কিন্তু কেটে দিব বা ভেঙে দিব, যাতে করে এখানে ফুল বের হয়। এভাবে ড্রাগন গাছের যত্ন নিতে পারলে আলহামদুলিল্লাহ ড্রাগন গাছে ফুলের অভাব হবে না। আমার যে পরিমাণে ড্রাগন গাছ রয়েছে ছাদ বাগানে, প্রায় 30টির উপরে ড্রাগন গাছ রয়েছিল। প্রায় 30টি গাছ থেকে আমি আশা করব ইনশাল্লাহ 150 থেকে 200 কেজি ড্রাগনের, কারণ আমার এই ড্রাগন গাছের ফলগুলো এক একটির সাইজ প্রায় 200 গ্রাম থেকে 250 গ্রাম হয়ে থাকে এবং খুবই সুস্বাদু। আমার গত বছরের ড্রাগনের প্রথম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা ভালো লাগলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন। গত বছরের লাস্ট ভিডিওটি আমাদের ইউটিউবে দেওয়া আছে। তাহলে আর দেরি না করে চলুন আমরা কিভাবে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা করব ফুলগুলোকে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু ড্রাগন গাছে 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম, তারপরেও কিন্তু পিঁপড়া মরেনি, কারণ যতক্ষণ কীটনাশকের অ্যাকশন থাকে ততক্ষণ পর্যন্ত পিঁপড়া আসে না। এরপরে কিন্তু আবার পিঁপড়া আসা শুরু করে। এখন আমি যেটা নিয়ে নিলাম, তেলাপোকার ওষুধ নিয়ে নিলাম। এই তেলাপোকার লিকুইড ওষুধটা আমি একটি ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিব। এখন ড্রাগনের চারপাশে দিয়ে দিব। ড্রাগন ফুলের কিভাবে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা সেই তেলাপোকার লিকুইড ওষুধটি অত্যন্ত কার্যকর। এই লিকুইডটি আমরা যে কোনো কাঠি বা অন্য কিছু সাইজে মিলিয়ে নিব। আমরা কখনো এটাকে হাতে নাড়াবো, আঙুল দিয়ে কিছু করব না, আমরা এইভাবে নিয়ে নিব। এইভাবে একটি কাঠির সাইজে বা অন্য কিছুর সাইজে আমরা নিয়ে নিব। তারপর আমরা প্রত্যেকটি ফুলের চারপাশে, অর্থাৎ ড্রাগন গাছের ফুলের 1 থেকে 2 ইঞ্চি দূরে আমরা চারপাশে ঠিক এইভাবে লাগিয়ে দিব, যাতে করে পিঁপড়া আমার ড্রাগন গাছের ফুলের অংশে না আসতে পারে, অথবা আসার সময় এদিকটা ক্রস করলে অবশ্যই মাজাবে পিঁপড়াটি। কারণ এই ওষুধটি অত্যন্ত কার্যকর। আমি এর আগেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করেছিলাম, এখন আবার ব্যবহার করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি ড্রাগন গাছের চারপাশে দিয়ে দিব, যাতে করে কোনোভাবে পিঁপড়া না আসতে পারে। দর্শক বন্ধুরা, লক্ষ্য করবেন আমি কিভাবে দিয়েছিলাম, একটু ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে দিয়েছিলাম।
ড্রাগনের ফুলের প্রায় 1 ইঞ্চি দূরে ড্রাগনের মেইন ডগায় আমি ওষুধটি দিয়েছিলাম। ঠিক এইভাবে আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনাদের ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল একটিও ঝরে যাবে না। আর ঠিক এইভাবে আমি প্রত্যেকটি ড্রাগন গাছের ফুলের চারপাশে দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, পর্যাপ্ত পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও দিয়ে দিবেন। আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় 1-2টি ড্রাগন গাছ থাকলে এইভাবে দিয়ে দিবেন, ইনশাল্লাহ দেখবেন একটি পিঁপড়া আর আপনার ড্রাগন নষ্ট হবে না। একটু কথায় আছে, একটু যত্ন করলে অবশ্যই রত্ন মেলে। তো আমি প্রত্যেকটি ড্রাগনের ডগায় আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আবারও বলবো, আমাদের ড্রাগনের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল টঙ্গী গার্ডেনিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যেহেতু এখানেও আছে, তো আমি এইভাবে চারপাশে দিয়ে দিচ্ছি যাতে করে পিঁপড়া আক্রমণ না করতে পারে। দেখেন একটি পিঁপড়া দৌড়চ্ছে, কিভাবে দৌড়াচ্ছে। আশা করি থাকবে না একটি পিঁপড়াও আর। ঠিক এইভাবে দিয়ে দিবেন। ওই কিন্তু এখনই দৌড়াচ্ছে পিঁপড়াটি। এই পিঁপড়াটিও দেখেন কিভাবে চলে যাচ্ছে। একটু পরিচর্যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার ড্রাগন গাছে ফুলও থাকবে এবং ফলের পরিণত হবে। তাই আর দেরি না করে এখনই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং আমরা কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করেছি, এইভাবে আপনি আপনার ড্রাগন গাছের পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার ড্রাগন গাছের একটি ফুলও আর মিস যাবে না। আমার ছাদ বাগানের ড্রাগন গাছগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর ড্রাগন গাছ লাগিয়ে নিতে পারেন। একটু পরিচর্যার মাধ্যমে অধিক ফলন পাবেন। আমি এই ডালটিতেও এখন দিয়ে দিচ্ছি চারপাশে। ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে পিঁপড়া আক্রমণ না করতে পারে। এইভাবে প্রত্যেকটি ঢালে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। একটু লক্ষ্য করবেন আমি কিভাবে দিচ্ছি। দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে চারপাশে দিয়ে দিচ্ছি, কোনোভাবে ফুলে যেন না লাগতে পারে সেভাবে দেওয়ার ব্যবস্থা করবেন। এই লাল পিঁপড়া বা কালো পিঁপড়া থেকে আপনার ড্রাগন গাছের ফুলগুলোকে যখন রক্ষা করবেন, ইনশাআল্লাহ দেখবেন ড্রাগন গাছটি তার ফলের অভাব হবে না। চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজগুলো ইনশাআল্লাহ ভালো মতো করবেন। আমি আবারও বলবো, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমার অন্য একটি সাইট। এই সাইটটিতে দেখেন কিভাবে আক্রমণ করেছে পিঁপড়াগুলো।
আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে না দেখালে কিছুই বুঝবেন না। দেখেন কিভাবে পিঁপড়া আক্রমণ করে রেখেছে ফুলটাকে, লাল পিঁপড়া। অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন এই পিঁপড়াগুলোকে আমরা তাড়িয়ে দিব ইনশাল্লাহ। আর কখনোই ইনশাল্লাহ এই ডালটিতে পিঁপড়ে আসবে না। দেখেন সবগুলো যাওয়ার পরিকল্পনা করছে এবং খুবই দ্রুত ডালটি ছেড়ে দিচ্ছে। এই মেডিসিনটি আঠার মতো, কারণ এটাই খুবই দ্রুত শুকিয়ে যাবে না, সেজন্য এটি অনেক কার্যকর। এবং এই মেডিসিনটি খাওয়ার পরে কিন্তু পিঁপড়েগুলো মারা যাবে। যদি এই মেডিসিনটি পিঁপড়া খায় তাও কিন্তু পিঁপড়া মারা যাবে। এই যে কিছুক্ষণের মধ্যেই একটি পিঁপড়ে ওষুধ খেয়েছে। দেখেন আমি দেখাচ্ছি, পিঁপড়ার আক্রমণ থেকে যদি আপনার ড্রাগনের ফুলগুলোকে রক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণ ড্রাগন থাকবে। দর্শক বন্ধুরা, আমার এই ড্রাগন গাছটি নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই গাছটির প্রতি অনেক যত্ন নিয়েছিলাম এবং 5 দিয়ে গাছটাকে গেটের মতো সাজিয়ে রাখলাম। এখন পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ গাছটিতে ফুল চলে এসেছে। কতটুকু জায়গার দেখেন, এই কতটুকু জায়গার মধ্যে প্রায় 5-6টি ফুল চলে এসেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মাথাটিও কিন্তু 4টি ফুলের মধ্যে বেশ কিছু ফুল ধরে যাচ্ছে। এই ফুলটা তো ঝরে যাবে। এটিও এইখানে একটি ছিল, এইখানে একটি ছিল, বাকি অবশিষ্ট একটি ফুল থাকবে। এই ফুলটি কিন্তু আলহামদুলিল্লাহ ফুটলে অনেক বড় ড্রাগন হবে। তো আমি এখানেও চারপাশে দিয়ে দিচ্ছি। ড্রাগন গাছে পিঁপড়ার আক্রমণ থেকে আপনি ড্রাগন গাছে কিভাবে ফলের পরিণত করবেন, আমি সেই ব্যবস্থাই করছি। ছাদ বাগানের প্রত্যেকটি ফুলের জন্য কিন্তু এই পিঁপড়ার আক্রমণ রয়েছে। প্রত্যেকটি ফুলে কিন্তু পিঁপড়ার আক্রমণ রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই পিঁপড়াগুলোকে আমরা অনেক করি বা লক্ষ্য করি না, এই কারণে আমাদের ডাল, ফুল এবং ফলগুলো ঝরে যায় গাছ থেকে। আজকের পর থেকে প্রত্যেকে ইনশাল্লাহ একটু লক্ষ্য রাখবেন ছাদ বাগানের জন্য। প্রত্যেকটি ফুলে কিন্তু এমন হয়। আমি আপনাদের দেখেছি আমি গাছটিতে কি পরিমাণে যত্ন নিয়েছি। 2 পাশে 2টা ক্যারেটের মধ্যে গাছ রোপণ করেছি এবং উপরে 2টি 5 দিয়ে 2 সাইডে রেলিং করে দিয়েছিলাম গেটের মতো। সম্পূর্ণ গাছগুলো 2 সাইডের থেকে উপরে যখন চলে এসেছে অবশ্যই অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফুল আর ফল আসলে আরও দেখা যায়। তো আমি আবারও বলবো, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।